আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজিস রেসিপি। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম খুব মজাদার একটি পিঠা, যেটা খেজুর পিঠা নামে পরিচিত। তো এই পিঠা তৈরি করতে যা লাগছে, প্রথমে নিয়ে নিচ্ছি এক বোলের মধ্যে কোরানো নারকেল, একটি নারকেলের সম্পূর্ণটুকুই নিয়ে নিচ্ছি চিনি, নিয়ে নিচ্ছি চালের গুঁড়া, নিয়ে নিচ্ছি ময়দা, দারচিনি, এলাচ এবং তেজপাতা। এছাড়াও নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো একটি প্যানে প্রথমে যেটা করব, রুম টেম্পারেচারের যে পানি, সে পানি দিয়ে নিব। তো এর মধ্যে যাতে ভালো মতো ফ্লেভারটা বের হয়, এজন্য দারচিনি, এলাচ, তেজপাতাটা আগেই দিয়ে নিতে হবে। তো এরপর আমি যেটা অ্যাড করব সেটা হলো লবণ এবং চিনি। চিনিটা আগে দিয়ে নেওয়ার কারণ হলো, চিনিটা যদি আগে দিয়ে নেই তাহলে দেখা যাবে যে চিনিটা ভালো করে গলে যাবে। তো গলে গেলে আমার পিঠাটা হতে ভালো হবে। এই জন্য চিনি আগে দিব এবং এর পরপরই যে উপকরণটা আমি অ্যাড করব সেটা হলো নারকেল। চিনি, নারিকেল ভালো করে দেওয়ার পরে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে, যেন মিশ্রণটা খুব ভালোভাবে মিশে যায় সকল উপকরণ। তো মিশে যাওয়ার পর প্রথম যে উপকরণটা এর মধ্যে আবার অ্যাড করব সেটা হলো ময়দা। ময়দার পরিমাণটা আমরা এখানে কম বেশি করতে পারি। পিঠাটা একটু নরম চাইলে ময়দার পরিমাণটা একটু বেশি হবে। পিঠার পরিমাণটা পিঠাটা যদি আমরা একটু শক্ত করতে চাই তাহলে চালের গুঁড়ার পরিমাণটা আমি এখানে বেশি অ্যাড করব। তো অল্প পরিমাণ এখানে আমি ময়দা দিলাম, যেহেতু এটা বড়দের জন্য করছি। এরপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো যদি বাচ্চাদের জন্য করতে হয় তাহলে অবশ্যই এটা আমাদের মাথায় রাখতে হবে যে এখানে ময়দার পরিমাণটাই আমাদেরকে বেশি দিতে হবে। তাহলে এই পিঠাটা বাচ্চাদের জন্য খুব লোভনীয় হবে, কারণ এটা একটু নরম মতো হবে। নরম হলে বাচ্চারা খেতে পছন্দ করে। তো ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে যখন হয়ে যাবে তখন এটা নামিয়ে নিব। এই মিক্সচারটা যখন নামিয়ে নিব, তো এখান থেকে দারচিনি, এলাচ, তেজপাতা এগুলোকে বেছে নিতে হবে, কারণ এটা যখন থাকবে দাঁতে লাগলে কিন্তু এটা খেতে অবশ্যই ভালো লাগবে না। আর এটাকে ময়ান দিতে হবে। এই মিক্সচারটাকে ময়ান দিতে গেলে খেয়াল করতে হবে যেন যেই টেম্পারেচারটা আছে সেটা হাতে নিলে সহ্য করার মতো। আর যদি সহ্য করার মতো না হয় তাহলে তো অবশ্যই হাত পুড়ে যাবে। তো এই জিনিসটা খেয়াল রেখে ভালো করে ময়ান দিয়ে দেন আমরা এটাকে পিঠার আকৃতি দিব। ঠিক এইভাবে হাতে নিয়ে ২ হাতের তালুর মাঝে নিয়ে ভালো করে ময়ান দিয়ে এটাকে আমরা পিঠার যে আকারটা সেটা দিব। তো একে একে এভাবে সব পিঠা তৈরি করে নিতে হবে। আর এই পিঠাটা যে শুধু শীতের সময় খাবো তা কিন্তু না। এটা শীত, গ্রীষ্ম ১২ মাসই এই পিঠাটা খাওয়া যায়। এটা শুধু যে বাসায় আমরা বিকেলের নাস্তা বা যেকোনো সময় খেতে পারবো এটাও না। আমরা চাইলে যেকোনো প্রোগ্রামে বা অতিথি আপ্যায়নে এটা আমরা তৈরি করে নিতে পারি। তো এর জন্য আরেকটি পাত্রে নিয়ে নেব রান্নার যে রেগুলার তেল, সেই তেল। আর এই তেল যদি গরম হয়ে যায় তখন যদি আমি পিঠাটা ভাজতে যাই তাহলে দেখা যাবে উপরে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে এবং ভিতরে একটু বেশি নরম থেকে যাবে। আর যদি অল্প আঁচে আ তেলটা খুব বেশি গরম হওয়ার আগেই আমি পিঠাটা দিয়ে দেই, তো এতে হবে কি একটু দীর্ঘ সময় ধরে ভাজা যাবে কালারটা আসা পর্যন্ত। এতে ভিতরেও যেমন একটু ক্রিস্পি হবে, বাইরেও ভালোই ক্রিস্পি হয়। আর এক্ষেত্রে খেয়াল করতে হবে যে পিঠা যে ভাজবো সেক্ষেত্রে এমন কোনো ম্যান্ডেটরি নিয়ম নেই যে এটা হলুদ হতে হবে, লাল হতে হবে। যার যার পছন্দ মতো কালারে এটা আমরা তৈরি করে নিতে পারবো। আর আশা করছি এভাবেই যদি পুরো ভিডিওটা না টেনে বাসায় সবাই আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই হুবহু এই পিঠাটা হয়ে যাবে। আর পিঠাটা হয়ে গেলে আমরা এটাকে এয়ারটাইট কন্টেনারে রেখে প্রায় ১৫ দিন পর্যন্ত ঘরে নরমালে রেখে এটা আমরা খেতেও পারবো, অতিথি আপ্যায়নও করতে পারবো। তো একটা ঘরোয়া উপায়ে তৈরি করা একটা খুব এটাকে কি বলে বিশুদ্ধ উপায় একটা খাবার যদি আমরা বাচ্চাদের হাতে তুলে দেই বা পরিবারের সদস্যদের হাতে তুলে দেই, এটা সবার জন্যই ভালো। আর এই পিঠাটা একবার যে খাবে অবশ্যই এই পিঠার ফ্যান হয়ে যাবে।
তো এখন আমি দেখিয়ে দিচ্ছি একটি পিঠা ভেঙে যে ভিতরে কেমন হলো। মাশাআল্লাহ, পিঠা অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। তো অবশ্যই পিঠাটা বাসায় চেষ্টা করে দেখবেন এবং কাজিস রেসিপির সাথে সবসময়ই থাকবেন লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে।